সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের দিনে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস বা ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। এই দিবসটি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যে কিভাবে সংকটের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা জীবন বাঁচাতে পারে। আন্তর্জাতিক ফেডারেশনের মতে প্রাথমিক চিকিৎসা সকল মানুষের জন্য সহজলভ্য হওয়া উচিত এবং উন্নয়নশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। আন্তর্জাতিক ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ২০০০ সাল থেকে এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালনের সূচনা ঘটায়। প্রাথমিক চিকিৎসা কিভাবে জীবন বাঁচায় এবং প্রাত্যহিক জীবনের নানা সংকট থেকে রক্ষা করে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়েই এই ভাবনার উদ্ভব। অনুমোদিত চিকিৎসা ব্যবস্থার বাইরে জীবন রক্ষার যে প্রাথমিক পদ্ধতি তাই প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য হল তাৎক্ষণিক ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কমিয়ে আনা। এই দিন পালনের মূল লক্ষ্য হল সবার সামনে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণকে তুলে ধরা। এজন্য ফার্স্ট এইড বক্সের কিছু উপকরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও প্রয়োজন। আমাদের দেশে ফার্স্ট এইড বক্স পরিচিত হলেও প্রশিক্ষণ বা সেই জরুরি মুহূর্তে করণীয় বিষয়গুলা খুব একটা পরিচিত নয়। যে কোনো পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা নিলে কখনো কখনো সুফল বয়ে আনে বা কারো জীবন রক্ষা করতে সহায়তা করে। কিন্তু প্রাথমিক চিকিৎসা বিষয়ে কারো ভালো জ্ঞান বা প্রশিক্ষণ থাকলে সে দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে কোনো অসুস্থতা বা আঘাতের পর করণীয় ঠিক করতে পারে, যা জীবন রক্ষা করতে পারে। বাড়িতে একটি ফার্স্ট এইড বক্স থাকলে তা কাজেই লাগবে। ফার্স্ট এইড বক্স হলো একটি বহনযোগ্য বাক্স। এতে অনেক কিছুই থাকতে পারে, যেগুলি নিয়ে প্রাথমিকভাবে ছোটখাটো দুর্ঘটনার মোকাবেলা করা যাবে, যাতে একজন মানুষ কোনোভাবে আহত বা হঠাৎ করে অসুস্থ হলে তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। কিছু সরঞ্জাম ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এখন কি করতে হবে রোগীর জন্য। বাড়িতে একটি ফার্স্ট এইড বক্স থাকলে তা কাজেই লাগবে। ফার্স্ট এইড বক্স হলো একটি বহনযোগ্য বাক্স। এতে অনেক কিছুই থাকতে পারে, যেগুলি নিয়ে প্রাথমিকভাবে ছোটখাটো দুর্ঘটনার মোকাবেলা করা যাবে, যাতে একজন মানুষ কোনোভাবে আহত বা হঠাৎ করে অসুস্থ হলে তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। কিছু সরঞ্জাম ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এখন কি করতে হবে রোগীর জন্য। সারা